জানো তো, সবার একটাই কথা, একা হাতে দুটো মেয়েকে নিয়ে সব কিছু সামলাও কী করে, এত কিছু পরিপাটি করে করো কী করে, কত রকম প্রশ্ন, কত রকম কিছু। আমার কি মনে হয় জানো তো, যদি একটু গুছিয়ে গাছে একটু সব কিছু টাইম মেনটেন করে করা যায় না, আমার মনে হয় সব কিছু জিনিস যতটা আমরা কঠিন ভাবি অতটা কঠিন নয়। তবে কষ্ট তো আমারও হয়। একটু টাইম মেনটেন করে সব কিছু যদি আমরা করি, আমার মনে হয় সব কিছু জিনিস হয়েই যায়। আর এরকমভাবে একটু তো মা হয়েছি যখন, একটু তো সব কিছু অ্যাডজাস্ট করতেই হবে। কারণ একজনকে দেখতে গিয়ে আরেকজনের প্রতি অবহেলা করলে তো হবে না। এই জন্যই সব কিছু একটু টাইম মেনটেন করলে আমার মনে হয় সব কিছু জিনিস করাই যায়, হয়েই যায়। সোমবার দিন সন্ধেবেলা একটু পালক পনির আর রুটি বানাবো বলে ঠিক করেছিলাম আর কি। তাই পালক পনিরটাই যে বানাবো, পালকটা আগে থেকেই আমি দুপুরবেলায় ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, জলে ধুইয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পালকটা আমি গরম জল হতে ফুটে যেতে তাতে একটু নুন দিয়েছি, দিয়ে তাতে পালকটা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট মতো গরম জলে ওটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে আইস দেওয়া একটু জল রেডি করে রেখেছিলাম, তাতে পালং শাকটা তুলে নিয়ে ওতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপরে এবার এই যে সব আগে থেকে কাটাকাটিগুলো করে নিলাম। তারপরে ওই যে পালং শাকটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, আমি এখানে পনিরটা ভেজেই ব্যবহার করি, কারণ আমি এমনি পনির আমার খুব একটা পছন্দ নয়, তাই আমি হালকা তেলে ওটা ভেজে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। এবার এখানে আর কিছুই নয়, এবার ওগুলো রেডি হয়ে গেলে তরকারিটা বানানো খুব সহজ আর ইজিভাবেই হয়ে যায়। যে তেল দিয়েছি, তারপরে দুটো এলাচ, একটু দারুচিনি আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে রসুন কুচি দিয়েছি কিছুটা, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে একটু আদা, এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে আদাটা ছিল না বলে তাই পেস্ট ছিল তাই দিয়েছি। একটু আদা পেস্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এবারে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার আমি যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে। যখন একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, যে পালং শাকের যে স্মেলটা ওটা চলে যাবে, তখন এবার পনিরটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলেই ব্যাস, আর তরকারি রেডি। এবারে নুন মিষ্টি এগুলো একটু সামান্য দিয়ে দিলে তরকারি একদম রেডি। এদিকে হয়ে গেছে আমার প্রায় তরকারি, ওদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে আমি গরম গরম রুটিও ভেজে নিয়েছি। আর যখন খাবো তার আগে একটু বাটার দিয়ে ওটা পরিবেশন করব, কারণ খেতে খুব ভালোই লাগে। পালক পনিরের একটু বাটার দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ব্যাস, এই যে হয়ে গেছে, এবার মেয়েকে খেতে দিয়ে দেবো, বড় মেয়েকে। তারপরে আমরা এবার খাবো, কারণ ওর বাবা একটু কাজ করে তো, তাই লেট করে আমাদের একটু খাওয়া হয়, কারণ মেয়ে তো অতক্ষণ জেগে থাকতে পারে না। চলুন তাহলে আজকে আসি, টাটা।